কোটা সংস্কার আন্দোলন ঘিরে টানা সহিংসতা, প্রাণহানি ও ভাঙচুরের মধ্যে ২০২৪ সালের ২৪ জুলাই ছিল একদিকে কঠোর নিরাপত্তা অভিযানের, অন্যদিকে সীমিতভাবে স্বাভাবিক জীবনে ফেরার দিন। টানা পঞ্চম দিনের মতো কারফিউ বহাল থাকলেও কয়েক ঘণ্টার জন্য তা শিথিল করা হয়। খুলে দেয়া হয় সরকারি অফিস, ব্যাংক, দূরপাল্লার বাস চলাচল ও সদরঘাট থেকে লঞ্চ সার্ভিস। এদিনও দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত থাকে। বিভিন্ন জেলা থেকে আন্দোলনকারী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ১,৪০০ জনকে গ্রেফতার করা হয়। ১৭ থেকে ২৪ জুলাই পর্যন্ত ৮ দিনে গ্রেফতারের সংখ্যা প্রায় ৪,৫০০-এ পৌঁছায়। তৎকালীন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ দাবি করেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেই অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে। ৫ দিন বন্ধ থাকার পর রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হলেও মোবাইল ইন্টারনেট বন্ধই ছিল। অন্যদিকে নিখোঁজ থাকার ৫ দিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও আবু বাকের মজুমদার ফিরে এসে ফেসবুকে দাবি করেন, চোখ বাঁধা অবস্থায় তাদের ফেলে যাওয়া হয়েছিল। সংঘর্ষে আহত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়। বিভিন্ন গণমাধ্যমের হাসপাতাল ও স্বজনদের তথ্য অনুযায়ী ২৪ জুলাই পর্যন্ত সহিংসতায় ২০১ জনের মৃত্যুর খবর প্রকাশিত হয়। এদিন ধ্বংসযজ্ঞে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল, বিটিভি ভবন সহ বিভিন্ন স্থাপনা ৪৯টি বিদেশি মিশনের প্রতিনিধিদের পরিদর্শন করানো হয়। একই দিনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন প্রথম বৈঠক করে জনসাধারণের কাছে তথ্য আহ্বানের সিদ্ধান্ত নেয়। দেশে পরিস্থিতি আংশিক স্বাভাবিক হওয়ার আভাস মিললেও কারফিউ, গণগ্রেফতার, তদন্ত, আন্তর্জাতিক নজরদারি এবং আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি সব মিলিয়ে ২৪ জুলাই ছিল সংকটময় সেই সময়ের এক গুরুত্বপূর্ণ মোড়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ভিশন মসকিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই। ভিশন মসকিটো কিলিং ব্যাট, মশা তাড়াবার হাতিয়ার। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা.com-এ।